আচ্ছা, এটা হচ্ছে একটা ক্যানভা। এই ক্যানভা দিয়ে আপনি কি কি তৈরি করতে পারবেন? এই ক্যানভা দিয়ে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। আপনি চাইলে ক্যানভা দিয়ে সোশ্যাল মিডিয়ার জন্য পোস্ট ডিজাইন করতে পারবেন। আপনি চাইলে একটা ফটো এডিটিং করতে পারবেন। এরপরে আপনি চাইলে ভিডিও এডিট করতে পারবেন। এরপর বিভিন্ন ধরনের থাম্বনেল ডিজাইন করতে পারবেন, ওয়েব ব্যানার। তো ডিজাইনে যত ধরনের কাজ আছে, A to Z আপনারা এই ক্যানভা দিয়ে করতে পারবেন। তো যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করেন, তো আপনাদের জন্য ক্যানভাটা সবচেয়ে বেস্ট। অনেক ডিজাইন আছে যেগুলো আপনাদের নিজেদেরকে করতে হবে। আপনি একটা বায়ারের জন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কন্টেন্ট পোস্ট করবেন। তো ওই বায়ার আপনাকে কন্টেন্টের ইমেজ ডিজাইন করার জন্য আপনাকে দায়িত্ব দিতে পারে যে তুমি আমার ফেসবুক পেজের জন্য তুমি আমার একটা ব্যানার ডিজাইন করে দাও, এবং সেই ব্যানারটার জন্য তুমি কন্টেন্ট লেখো, লিখে আমার পেজে তুমি পোস্ট করো। তো বায়ার একসাথে দুটা কাজই আপনাকে দিবে, একটা পোস্টার ডিজাইন করা প্লাস হচ্ছে সেই পোস্টারটা আপলোড করার জন্য ফেসবুক পেজে একটা কন্টেন্ট তো লিখতে হবে, এরপর আপনাকে ওটা আপলোড করতে হবে। তো এই জন্য যেগুলা দরকার বেসিক যে ডিজাইনগুলো দরকার, এগুলো মার্কেটার হিসেবেও আপনাকে শিখতে হবে। ডিজাইনের পার্টটা সম্পূর্ণ, যেহেতু যদিও বা এটা গ্রাফিক ডিজাইনের কাজ, কিন্তু আপনি যেহেতু একজন মার্কেটিং নিয়ে কাজ করেন, আপনাদেরকে সব সেক্টরেই নলেজ নিতে হবে, সব সেক্টরেই স্কিল থাকতে হবে। আপনি যে কোনো একটা সেক্টর নিয়ে আগাবেন, ডিজিটাল মার্কেটিং এর যে কোনো একটা সেক্টর নিয়ে আপনি আগাবেন, কিন্তু আপনার সব বিষয়ে নলেজ রাখতে হবে। আপনার ওয়েবসাইটের বেসিক জানতে হবে। একটা ওয়েবসাইট কিভাবে হ্যান্ডেল করবেন, একটা ওয়েবসাইট কিভাবে ম্যানেজ করবেন, ওয়েবসাইটে প্রোডাক্ট কিভাবে আপলোড করবেন, ওয়েবসাইট এসইও কিভাবে করবেন, বেসিক যে এসইও গুলা। তো যারা মার্কেটিং নিয়ে কাজ করে, এদের সব বিষয়ে নলেজ রাখতে হয়, সব বিষয়ে স্কিল থাকতে হয়। তাছাড়া আপনি কখনো একটা বায়ারের সামনে টিকতে পারবেন না, একটা বায়ারের কাজ আপনি কন্টিনিউ করতে পারবেন না। এটা বায়ার সবসময় চায় এমন একজন মার্কেটার যার সব বিষয়ে নলেজ আছে। সে আমার পুরো বিজনেস যাতে মেনটেন করতে পারে, আমার পুরো বিজনেস যাতে সে ম্যানেজ করতে পারে। তো একটা বিজনেস ম্যানেজ করার জন্য কি কি স্কিল থাকা দরকার একজন মার্কেটারের? আপনাকে মার্কেটিং তো শিখতে হবে, এটা তো কম্পালসারি, এটা তো আপনার মেইন সাবজেক্ট। তো মার্কেটিং এর পাশাপাশি আপনি যে মার্কেটিং করবেন, আপনার তো একটা পোস্টার ডিজাইন করতে হবে। আপনি যেটা কন্টেন্ট পোস্ট করবেন ফেসবুকে, আপনার তো পোস্টার ডিজাইন করতে হবে। তো পোস্টার ডিজাইনের জন্য অনেক বায়ার আছে, তারা আলাদা করে গ্রাফিক ডিজাইনার হায়ার করে না। হয়তো আপনাকে দায়িত্ব দিবে যে আপনি একটা পোস্টার ডিজাইন করে আমার ফেসবুক পেজে পোস্ট করেন। এরপরে সাপোজ আপনি বায়ারের হচ্ছে ইউটিউবের ভিডিও এসইও করবেন। তো বায়ার আপনাকে দায়িত্ব দিতে পারে যে তুমি আমার ভিডিও থাম্বনেল তৈরি করো প্লাস হচ্ছে আমার এসইও করে দাও। অনেক বায়ার আছে, তারা হচ্ছে ফাইবারে বা আপওয়ার্কে জব পোস্ট করে, যে তারা এরকম টাইপের ফ্রিল্যান্সার খোঁজে যে আমার ভিডিওটা এসইও করবে প্লাস হচ্ছে আমার জন্য থাম্বনেল ডিজাইন করে দিবে। দুইটা কাজ সে একসাথে করে দিবে। তো এই জন্য আপনাদের প্রতিটা বিষয়েই নলেজ রাখতে হবে। তো ক্যানভা দিয়ে আপনারা বিভিন্ন ধরনের ব্যানার, পোস্টার, থাম্বনেল, এরপর ভিডিও এডিটিং সব কিছুই আপনি করতে পারবেন। তো এখান থেকে যদি আমি একটা সোশ্যাল মিডিয়া ব্যানার ডিজাইন করতে চাই, আপনি লিখবেন সোশ্যাল মিডিয়া ব্যানার বা পোস্টার। এখানে আমি দিই সোশ্যাল মিডিয়া পোস্ট। তো সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে যখন আপনি এখানে সার্চ করলেন, আচ্ছা, তো সোশ্যাল মিডিয়া পোস্ট আমরা ডিজাইন করব। তো সোশ্যাল মিডিয়া পোস্ট যখন আপনি এখানে সার্চ করবেন লিখে, তো এখানে অনেক ধরনের টেমপ্লেট আপনি দেখতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট, এখানে রেডিমেড টেমপ্লেট আছে, এখানে কিছু ডিজাইন অলরেডি করাই আছে। তো এই ডিজাইনটা আমরা কি করব, এই ডিজাইনগুলো আমরা হচ্ছে কাস্টমাইজ করব। এখান থেকে আমরা ডিজাইনের আইডিয়া নিয়ে এই ডিজাইনগুলো হচ্ছে আমরা কাস্টমাইজ করব। তো সাপোজ এখান থেকে আমি একটা ডিজাইন চুজ করি। এখানে অনেক সুন্দর সুন্দর আপনি টেমপ্লেট পাবেন। তো আপনার যেটা দরকার আপনি ওইটা লিখে এখানে সার্চ করবেন, এখানে সার্চ বার আছে। আপনার যদি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করার প্রয়োজন হয়, আপনি লিখবেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এরপরে যদি আপনার থাম্বনেল প্রয়োজন হয়, আপনি এখানে লিখবেন ইউটিউব থাম্বনেল ডিজাইন।
ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলে এখানে অনেক ধরনের থাম্বনেল আসবে, দেখেন এগুলো সব টেমপ্লেট। তো এই টেমপ্লেট গুলোই আমরা হচ্ছে কাস্টমাইজ করব। অথবা আপনি এখানে চাইলে কি করতে পারবেন, একটা কাস্টমাইজ সাইজ নিয়েও আপনি এখানে ডিজাইন করতে পারবেন কাস্টম ভাবে। তো আমাদের সোশ্যাল মিডিয়াতে যে পোস্টগুলো আমরা করি সেগুলো সাধারণত আপনার 1080 বাই 1080 পিক্সেল হয়। 1080 বাই 1080। আমরা যদি ফেসবুকে, ইনস্টাগ্রামে সব জায়গায় পোস্ট করি, আমাদের হচ্ছে এটা হচ্ছে বেসিক একটা সাইজ। তো এখান থেকে আপনারা একটা ব্ল্যাঙ্ক এরকম একটা সাইজ নিতে পারবেন। তো এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের পুরো ড্যাশবোর্ডটা। তো এখানে হচ্ছে আমরা ডিজাইনটা করব। আর এই ক্লাসের মাঝখানে যদি আপনাদের কোনো ধরনের কোশ্চেন থাকে, তো এই কোশ্চেন গুলো আপনারা লিখে রাখবেন। আপনারা যখন ক্লাস শুরু হবে আপনাদের, আপনারা একটা খাতা আর একটা কলম নিয়ে বসবেন। এরপরে ক্লাসের মাঝখানে যে কোশ্চেন গুলো আপনাদের তৈরি হবে, হয়তো ক্লাসের মাঝখানে যে কোনো কোশ্চেন আসতে পারে মাথায়, তো এটা যদি আপনি লিখে না রাখেন, ক্লাস শেষে যখন আমি কোশ্চেন করার সুযোগ দেবো আপনাদেরকে, তখন হয়তো আপনাদের ওটা মনে নাও থাকতে পারে। অনেক ধরনের কোশ্চেন আসবে আপনাদের মাথায়, যেগুলো ক্লাস শেষ পর্যন্ত আপনারা করতেই, ক্লাস শেষ পর্যন্ত যখন আপনারা এটা করবেন, অনেক কোশ্চেন আপনাদের ক্লিয়ার হয়ে যাবে পুরো ক্লাসটা করতে করতে। তো এই জন্য কোশ্চেন গুলো আপনারা লিখে রাখবেন। তো এখানে দেখেন, এখানে হচ্ছে ডিজাইন, প্রথমে আছে আপনার হচ্ছে ডিজাইন। এখান থেকে বিভিন্ন ডিজাইনের টেমপ্লেট আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করি, তো সোশ্যাল মিডিয়া পোস্টার লিখে আমি সার্চ করলাম, দেখেন এখানে অনেক ধরনের টেমপ্লেট শো করতেছে। এখান থেকে আমি একটা টেমপ্লেট নিয়ে নেই। এরপরে এই টেমপ্লেটটা আমরা হচ্ছে কাস্টমাইজ করব। তো এখানে দেখেন, এটা হচ্ছে একটা টেমপ্লেট, এখানে সবকিছু কিন্তু এডিটেবল। এখানে প্রতিটা জিনিসই এডিট করা যায়। এখানে যখন আপনি কাজটা ধরবেন, টেক্সটটা আপনি এডিট করতে পারবেন। এখানে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। তো একটা টেমপ্লেটে কি কি থাকে, এটা একটা টেমপ্লেট, এই টেমপ্লেটে আপনার কিছু এলিমেন্ট আছে। এলিমেন্ট কোনগুলো, এই যে এগুলো হচ্ছে একটা এলিমেন্ট। তারপরে এই যে এটা শেপ, এখানে একটা শেপ ইউজ করা হয়েছে। এরপর এখানে কিছু চিহ্ন ইউজ করা হয়েছে। এখানে এই যে এখানে কিছু চিহ্ন ইউজ করা হয়েছে। এগুলোকে বলা হচ্ছে এলিমেন্ট। এই এলিমেন্ট গুলো আপনি করে পাবেন এই যে এখানে পাবেন। এখানে এলিমেন্টের সেকশন আসে। তো এখানে আপনি কি কি এলিমেন্ট পাবেন, এখানে আপনি ফ্রেম পাবেন। এরপর বিভিন্ন শেপ পাবেন, শেপ এটা যেমন একটা শেপ, এই যে সাদা যে বর্ডারটা এটা একটা শেপ। এখানে আপনি বিভিন্ন শেপ পাবেন, এরপরে শ্যাডো পাবেন, বিভিন্ন শ্যাডো। এরপর লাইন, বিভিন্ন অ্যারো, তারপর লোগো, যে ধরনের আপনার আইকন দরকার, এই আইকন গুলো আপনি পাবেন। এখানে অনেক ধরনের এলিমেন্ট আছে, আপনার বিভিন্ন ধরনের লোগো, এরপরে আপনার বিভিন্ন ধরনের আইকন যেগুলো দরকার, এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। আর এরপরে আছে এখানে টেক্সট। এখান থেকে আপনি বিভিন্ন সাইজের এখানে টেক্সট, আপনি বিভিন্ন স্টাইলের টেক্সট আছে, বিভিন্ন কালারফুল। এখানে বিভিন্ন স্টাইলের টেক্সট আপনি পাবেন, বিভিন্ন স্টাইলের। তো এই টেক্সট গুলো আপনি এখান থেকে নিতে পারবেন। তো এখানে আপনি যে কোনো একটা এডিট করা বা ডিজাইন করা টেক্সট এখান থেকে আপনি নিতে পারবেন। এরপরে আপনি এখানে যে টেক্সট আছে এটা আপনি কাস্টম ভাবে আবার ডিজাইন করতে পারবেন। এই যে এখানে অনেক ডিজাইন করা টেক্সট আছে, এই সেম টেক্সট গুলা আবার আপনি নিজে নিজে এডিট করতে পারবেন, তো এই ধরনের ডিজাইন গুলো করতে পারবেন। এরপরে আছে আপনার হচ্ছে ব্র্যান্ড। এখানে যদি আপনি লোগো আপলোড করেন, সেই লোগো অনুযায়ী আপনার হচ্ছে কালার থিম সাজেস্ট করবে এখানে। এরপরে এখানে আছে আপলোড। যদি আপনি কোনো কিছু এখানে আপলোড করতে চান, কোনো
ছবি বা পিকচার, এখানে যেমন একটা ছবি ইউজ করা হয়েছে। তো এখান থেকে আপনি আপলোড ফাইলে ক্লিক করে, এখানে দেখেন আপলোড ফাইল লেখা আছে। তো আপলোড ফাইলে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো ছবি আপলোড করতে পারবেন। যদি আপনার একটা ছবি লাগে, আপনার নিজের ছবি ইউজ করে আপনি এখানে আপলোড করতে পারবেন। এরপরে এই ছবিটাই আপনি এখানে ইউজ করতে পারবেন। এখানে যদি আমি একটা ব্ল্যাঙ্ক নেই, এখান থেকে আমি একটা যদি ফ্রেম নেই, এখান থেকে যদি আমি একটা ফ্রেম সাজেস্ট করি যে আমার একটা ফ্রেম লাগবে, দেখেন ফ্রেম এখানে বিভিন্ন ধরনের ফ্রেম আছে, বিভিন্ন স্টাইলের আপনি এখানে ফ্রেম পাবেন। এখানে মোবাইলের একটা ফ্রেম পাবেন, মোবাইলের মতো। তো এই ফ্রেমগুলোর কাজ কি, যদি আপনি এরকম একটা ফ্রেম নেন, এই ফ্রেমের উপরে যদি আপনি একটা ছবি এখানে দিয়ে দেন, এই পুরো ফ্রেমের ভিতরে ছবিটা সুন্দরভাবে এখানে বসে যাবে। এরপর ডাবল ক্লিক করে, ছবির উপর ডাবল ক্লিক করলে আপনি এটা এখান থেকে সরে এখানে সেখানে নিয়ে যেতে পারবেন। তো এখানে দেখেন এই যে ফ্রেমের ভিতরে আপনি যে কোনো একটা ছবি বা যে কোনো একটা ভিডিও আপনি এখানে সুন্দরভাবে আপলোড করতে পারবেন। আপনি অনেক ভিডিও দেখবেন ইউটিউবে যে এরকম একটা ব্যাকগ্রাউন্ডে ফোন থাকে, ফোনের ভিতরে হচ্ছে ভিডিওটা প্লে হয় এবং ফোনের হচ্ছে ফ্রেমের ভিতরে। তো এরকম আপনি হচ্ছে ফোনের একটা ফ্রেম নিয়ে এই ফ্রেমের ভিতরে আপনি ছবি আপলোড করতে পারবেন। তো এখানে অনেক ধরনের ফ্রেম আছে, এখানে স্কোয়ার আছে, এরপরে আপনার রাউন্ড আছে, বিভিন্ন শেপের এখানে আপনার ফ্রেম আছে। এখানে যেমন একটা রাউন্ড ফ্রেম ইউজ করা হয়েছে। যদি আমি ছবিটা ডিলিট করে দিই, দেখেন এই যে এখানে ফ্রেমটা চলে আসছে। এটা হচ্ছে ফ্রেম, ফ্রেমের কালার গুলো এরকম হয়, আপনার সাদা এরকম টাইপের একটা পিএনজি ট্রান্সপারেন্ট কালার একটা হবে। আর যদি আমি শেপ নেই এখান থেকে একটা, দেখেন শেপের কালার গুলো কিরকম হয়। এখানে শেপ গুলো এক কালার, এরকম এক কালার হবে। যেমন এটা হচ্ছে আপনার একটা শেপ। শেপ এবং ফ্রেমের মধ্যে পার্থক্যটা কি, আমি যদি সেম একটা শেপ আর সেম একটা ফ্রেম নেই, দেখেন এখানে দেখেন একটা শেপ একটা হচ্ছে ফ্রেম, দুইটা একই সাইজ কিন্তু দুইটা আলাদা আলাদা কাজ। এখানে এটা হচ্ছে শেপ, এটা হচ্ছে ফ্রেম, দুইটা দুই রকম কাজ। তো আমি এটাকেই বলছি যে আপনার একটা ফ্রেমের কাজ কি, যে কোনো একটা ছবি অ্যাটাচ করা এখানে। দেখেন একদম সুন্দরভাবে এখানে অ্যাটাচড হয়ে গেছে ছবিটা, ব্যাকগ্রাউন্ড সহ পুরো ছবিটা সুন্দরভাবে কি গেছে ফ্রেমের ভিতরে কিন্তু অ্যাটাচড হয়ে গেছে। আর এই সেম ছবিটা যদি আমি শেপের উপরে দেই, এখানে নিয়ে এসে ছেড়ে দেই, দেখেন এখানে কিন্তু ছবিটা অ্যাটাচড হচ্ছে না। কিন্তু আমি এখানে ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখেন ছবিটা যদি আমি টানে নিয়ে এসে এখানে ছেড়ে দিই, এখানে দেখেন অটোমেটিক অ্যাটাচড হয়ে গেছে পুরো ফ্রেমের ভিতরে। তো এটা হচ্ছে ফ্রেমের কাজ, যে একটা ছবিকে অ্যাটাচ করা। তাহলে শেপের কাজটা কি, শেপের কাজ হচ্ছে ডিজাইনটাকে আর যদি প্রিমিয়াম বা ফুটিয়ে তুলে দেন। এখানে যেমন একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডের উপরে একটা শেপ ইউজ করছে, এরপরে এখানে হচ্ছে টেক্সট দিছে এই লেখাটাকে ফুটে তোলার জন্য, এই ডিজাইনটাকে ফুটে তোলার জন্য আপনি এখানে বিভিন্ন ধরনের শেপ ইউজ করতে পারবেন। এরপরে আরেকটা কাজ কি করতে পারবেন, শেপ দিয়ে, শেপ দিয়ে আপনি চাইলে একটা বর্ডার তৈরি করতে পারবেন এখানে। এখান থেকে আপনি চাইলে শেপের কালার চেঞ্জ করতে পারবেন, আপনি বিভিন্ন কালারের এখানে শেপ ইউজ করতে পারবেন। এখান থেকে আবার আপনি কাস্টম ভাবেও, এখান থেকে কাস্টম ভাবেও আপনি বিভিন্ন কালার এখানে আপনি তৈরি করতে পারবেন। আপনার যে কালারের শেপ লাগবে এই কালারের আপনি শেপ ইউজ করতে পারবেন এখানে। চাইলে আপনি এই শেপটা আবার গ্রেডিয়েন্ট কালার করতে পারবেন। এখান থেকে দুইটা কালার নেবেন, আর একটা কালার নেবেন একটু ওটারই কাছাকাছি একটা কালার, এরকম গ্রেডিয়েন্ট কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। আবার গ্রেডিয়েন্টের ধরনটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এই শেপটা আপনি বিভিন্ন কালারের শেপ নিতে পারবেন। এই শেপটা ইউজ করা হয় যে ব্যাকগ্রাউন্ডে ফুটে তোলার জন্য, লেখাগুলোকে ফুটে তোলার জন্য।
এরপরে এই শেপ দিয়ে আপনি আর কি কি কাজ করতে পারবেন? এই শেপটা চাইলে এই শেপ দিয়ে আপনি একটা বর্ডার তৈরি করতে পারবেন কিভাবে? দেখেন এখানে যখন কালারে আমি ক্লিক করলাম, এখানে দেখেন এটা হচ্ছে নো কালার। নো কালারে যখন আপনি ক্লিক করবেন, আর কোনো এখানে কালার থাকবে না। এরপরে দেখেন স্ট্রোক স্টাইল। স্ট্রোক স্টাইলে এখান থেকে আপনি কি করতে পারবেন? এখান থেকে আপনি বর্ডার এখান থেকে নিতে পারবেন। এই যে শেপের যে চারপাশে বর্ডারটা, এই বর্ডারটা চাইলে আপনি এখান থেকে মোটা করতে পারবেন, আবার চিকন করতে পারবেন আপনার ইচ্ছা মতো। আবার এই বর্ডারের কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আমি একটা লাল নেই। এরপরে কি করতে পারবেন? এখানকার যে এই যে কোনাগুলো আছে, এই কোনাগুলো আপনি চাইলে গোল রাউন্ড শেপ করতে পারবেন। তো এখানে দেখেন এই যে কর্নারে এখানে আছে রাউন্ডিং, এখান থেকে আপনি রাউন্ডিং করতে পারবেন। এই যে শেপটা এইভাবে রাউন্ড করে নিতে পারবেন। রাউন্ড করে নেওয়ার পরে এই শেপটা আপনি এখান থেকে আপনার যে ডিজাইনের এখানে বর্ডারে দিতে পারবেন। এরপরে দেখেন এখানে লেখা আছে পজিশন। ধরেন আপনার শেপটা এখানে কোনো একটা জায়গায় এইভাবে আছে, এখন চাচ্ছেন আপনি এটা একদম মিডলে আপনি নিয়ে এসে বসে দিবেন যাতে সব পাশে সমান হয়। তো এখানে আপনি পজিশন থেকে এটা করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে পজিশন। পজিশন থেকে এটা আপনি মিডলে রাখবেন নাকি টপে রাখবেন নাকি হচ্ছে বাটনে রাখবেন, এটা আপনি মিডলে রাখতে যাচ্ছেন। এরপর এটা আপনি কি লেফটে রাখবেন নাকি রাইটে রাখবেন নাকি সেন্টারে রাখবেন? সাপোজ আপনি এটা সেন্টারে মাঝখানে রাখবেন এটা। তো দেখেন একদম মাঝখানে এটা কিন্তু সুন্দরভাবে বসে গেছে। এরপর আমি যদি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, এখান থেকে লাল, যেহেতু বর্ডার দেওয়া আছে লালের উপর লাল ব্যাকগ্রাউন্ড দিলে, এখানে লেখালেখি করিয়েন না। যদি লেখালেখি করা থাকে তাহলে আপনি খাতা আলাদা নেন, নিয়ে খাতায় লেখালেখি করেন। ক্লাসে এই ধরনের লেখালেখি করবেন না। শিরিন ক্লাস, এখানে ক্লাসে লেখালেখি করেন না। তো পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে প্রতিটা বিষয় আপনি স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন। এখান থেকে দেখেন আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে এমন একটা ব্যাকগ্রাউন্ড দিবেন যেখানে আপনার লেখাটা এখানে ফুটে উঠবে। আচ্ছা, আর এখানে যদি আমি রেড কালারটা হোয়াইট নেই, দেখেন এটা হচ্ছে আপনার ব্লুর উপরে এই হোয়াইট কালারটা ফুটে উঠবে সুন্দরভাবে। এখান থেকে আপনি কালার গুলো নিতে পারবেন। এরপরে আপনি যদি চান যে আমি অন্যরকম কোনো কালার নেবো, ব্যাকগ্রাউন্ডে অন্য কোনো ইমেজ ইউজ করবো, এরকম আপনি চাইলে এখানে ব্যাকগ্রাউন্ডে ইমেজ ইউজ করতে পারেন। ইমেজের উপর ক্লিক করার পরে রাইট বাটনে ক্লিক করবেন। এবার দেখেন রিপ্লেস ব্যাকগ্রাউন্ড লেখা আছে, একদম ব্যাকগ্রাউন্ডের ছবিটা রিপ্লেস হয়ে যাবে। এইভাবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডে একটা ছবি রিপ্লেস করতে পারবেন। এরপরে আমি যদি ছবির উপরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করি, এখানে আরো বেশ কিছু অপশন অপশন আছে এখানে। আপনি ছবিটা কপি করতে পারবেন, এরপরে পেস্ট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এরপরে এখানে আছে লেয়ার। এখানে লেয়ারের কাজটা কি? লেয়ার আসলে কি, লেয়ার কোনগুলা? এই ছবি, এটা একটা লেয়ার। এখানে আমি একটা বর্ডার ইউজ করছি, এটা একটা লেয়ার। যদি আমি এখানে আরো কিছু এলিমেন্ট ইউজ করি, এগুলো হচ্ছে এক একটা কি লেয়ার। এখন এই যে ছবিটা, এই ছবিটা এটা একটা লেয়ার, বর্ডারটা একটা লেয়ার, ব্যাকগ্রাউন্ড একটা লেয়ার। তো এখন এখান থেকে লেয়ারটা, এই ছবিটা কি আপনি কোন লেয়ারে রাখতে চাচ্ছেন? এখন যেমন এই ছবিটা সবার উপরে আছে, ফন্টে আছে, এই যে ব্রিং টু ফন্ট, এই জন্য এটা হাইড হয়ে আছে যেহেতু এটা ফন্টে আছে। এখন এটা চাইলে আপনি কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে সেন্ড করতে পারবেন। মানে এখানকার যে লেয়ারটা আছে, এই লেয়ারটা আপনি পরের লেয়ারের পেছনে নিয়ে যেতে পারবেন। তো এখান থেকে দেখেন সেন্ড
ব্রেক ওয়ার্ড দিলে এটা নিচে চলে যাবে। দেখেন এই এই শেপটা উপরে চলে আসছে, এই ছবিটা নিচে গেছে, এই বর্ডারের দেখেন নিচে চলে গেছে। আমি যদি এটা একটু কালার করে আপনাকে দেখাই, দেখেন এই যে এই লেয়ারটা আছে না, এই লেয়ারটা কিন্তু ছবির উপরে চলে আসছে, এখানে একটু দাগ পড়ে গেছে। আবার আমি যদি ছবির উপর রাইট বাটন ক্লিক করি, করে লেয়ারে ক্লিক করি, দেখেন ব্রিং টু ফন্ট, যদি ফন্টে ক্লিক করি দেখেন এই নিচের যে লেয়ারটা আছে, এই লেয়ারের উপরে কিন্তু ছবিটা চলে আসছে। এখন এটা ব্যাকগ্রাউন্ডে চলে গেছে, পেছনে চলে গেছে। আবার ছবিটা যদি আপনি পিছনে দিতে চান লেয়ারের, তো সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখেন পেছনে চলে গেছে, উপরে হচ্ছে লেয়ারটা আছে। তো এইভাবে করে আপনি লেয়ারের কাজগুলো করতে পারবেন। এখন যেমন দেখেন, আহ, যেহেতু এটা উপরে আছে, ছবিটা পেছনে আছে, যার কারণে ছবিটা কিন্তু আমি এখান থেকে সিলেক্ট করতে পারছি না। আমি যখন এই ছবিটাতে ক্লিক করি দেখেন উপরে লেয়ারটা সিলেক্ট হচ্ছে। তো এই জন্য আপনি কি করবেন, এই লেয়ারটাকে পেছনে দিয়ে দিবেন, ছবিটাকে উপরে নিয়ে আসবেন। এই জন্য লেয়ারটাকে যদি পেছনে দিতে চাই, তো সেন্ড ব্যাকওয়ার্ড, দেখেন পেছনে চলে গেছে। এখন এই ছবিটা আমরা এখন সিলেক্ট করে এখানে ড্র্যাগ করতে পারতেছি। তো এরপরে দেখেন, আজকে জাস্ট আমি আপনার এই পুরো ক্যানভাস যে টুলস গুলো আছে, টুলস গুলো সম্পর্কে শুধু আপনাকে পরিচয় করাই দেবো। এখানে আজকে আমি কোনো ডিজাইন আপনাকে দেখাবো না। যদি টুলস গুলো সম্পর্কে আপনি জানতে পারেন, আপনি নিজেই এখানে ডিজাইন করতে পারবেন। একদম সহজ এখানে ডিজাইন গুলো করা। এরপর এখান থেকে যদি আমি একটা লেখা নিয়ে আসি, এই লেখাটাকে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, এই লেখাটাকে কিভাবে এডিট করবেন। দেখেন এখানে আমার ব্লু একটা ব্যাকগ্রাউন্ড, লেখাটাও ব্লু কালার। তো এখানে এই লেখাটা ফুটে উঠবে না, এখানে আমরা সাদা দিয়ে নেই লেখাটা, সাদাটা এখানে ফুটে উঠবে। এরপরে আমরা কি করবো, এই লেখাটাকে বিভিন্ন ইফেক্ট ইউজ করবো লেখায়। এখানে ইফেক্ট আছে, ইফেক্ট ইউজ করলে লেখাটা আর একটু প্রিমিয়াম হবে। এখানে কি কি ইফেক্ট আছে, এখানে শ্যাডো আছে, আপনি তাহলে শ্যাডো ইউজ করতে পারবেন। এরপর লেফট পেছনে একটা ব্যাকগ্রাউন্ড, হালকা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবেন। এরপর এখানে ছবির চারপাশে একটা আলাদা একটা লেয়ার ইউজ করতে পারবেন এখানে। এরপর এখান থেকে শ্যাডো ইউজ করতে পারবেন। এখানে এগুলো ইউজ করলে ছবিটা আর একটু প্রিমিয়াম হবে, এই লেখাগুলোকে আর একটু দেখতে প্রিমিয়াম মনে হবে, মানে হাইলাইট হবে। এরপর এখানে আউটলাইন ইউজ করতে পারেন, আউটলাইনের কালারটা এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আপনি একটা হলুদ আউটলাইট কালার দিতে পারেন, সাদার ভিতরে হলুদটা আপনার ফুটে উঠবে না, এখানে সাদার ভিতরে আপনার লালটা ফুটে উঠবে। লাল কালারটা দেখেন, সাদার সাথে আপনার লালটা ফুটে ওঠে। তো কিছু কালার কনসেপ্ট আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে কোন কালারের সাথে কোন কালারটা ফুটে ওঠে, এটা আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন। যেমন আপনি হচ্ছে এখান থেকে, সাপোজ আমি যদি ব্যাকগ্রাউন্ডটা এখানে কালার চেঞ্জ করি, এখান থেকে যদি ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি, চেঞ্জ করে যদি আমি এখান থেকে সাদা দিই, বা এরকম একটা কালার দিই, এখানে কালারগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে টেনে কাস্টম ভাবে আপনি কালার নিতে পারবেন। আপনি এখান থেকে কাস্টম ভাবে আপনার মতো কালার নিবেন, নিয়ে দেখবেন যে কোন কালারটা এখানে ফুটে উঠতেছে। এরকম একটা কালার এখানে ইউজ করবেন, এখানে অনেক কালার আছে ভেরিয়েন্টের, এখানে কিছু কালার দেওয়া আছে, এখান থেকে কালার গুলো আপনি ইউজ করতে পারবেন। এরপরে নিজে কাস্টম ভাবে কালার তৈরি করতে পারবেন, এখানে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। তো এখান থেকে আপনি কালার নিতে পারবেন। আবার কি করতে পারবেন, এখান থেকে আপনি নিজের মতো করে কালার এখান থেকে ট্র্যাক করে নিতে পারবেন। আচ্ছা, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন যেগুলা দেখালাম? জি স্যার, বুঝতে পেরেছি। জি স্যার, বুঝতে জি পেরেছি। স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার, মোটামুটি বুঝতে বুঝতে পারছি। পারছি। মোটামুটি বুঝতে পারছি। হ্যাঁ, এটা আপনার জি স্যার। প্র্যাকটিস করলে আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই যে ফ্রিল্যান্সিং এর কাজ বা অনলাইন যে কাজগুলো, বেশিরভাগ কাজই হচ্ছে প্র্যাকটিসের। যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনি এক্সপার্ট হবেন। আর জি স্যার। ভিডিওগুলো আপনি কয়েকবার করে দেখবেন, বারবার ভিডিওগুলো দেখবেন, একটা ভিডিও দুইবার তিনবার করে দেখবেন, তাহলে দেখবেন সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
এখান থেকে আপনি আপনার কাস্টম ভাবে কালারগুলো নেবেন, দেখবেন যে কোন কালারটা আপনার এখানে ফুটে ওঠে, সে অনুযায়ী কালারগুলো এখানে নেবেন। এইভাবে করে আপনি লেখার ডিজাইন গুলো এখানে করতে পারবেন। এরপরে একটা ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে দেখাবো, এটা খুবই ইম্পর্টেন্ট, একদম প্রিমিয়াম ডিজাইন গুলোই আপনি ক্যানভা দিয়ে করতে পারবেন। অনেকে বলে যে ক্যানভা দিয়ে সব ডিজাইন হয় না, ক্যানভা দিয়ে প্রিমিয়াম ডিজাইন করা যায় না, গ্রাফিক ডিজাইন শিখতেই হবে, বা এলিমেন্টর যেগুলো আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর আছে এগুলো কাজ শিখতে হবে। আপনি বেসিক যে ডিজাইন গুলো সেগুলো আপনি একদম প্রিমিয়ামের মতোই করতে পারবেন। এখানে দেখেন আপনি চাইলে এই ছবিটার কি করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। দেখেন লেখা আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। এখানে যে টুলস গুলো আমি একটা কথা বলে রাখি, এখানে যে টুলস গুলো আমি ব্যবহার করতেছি এগুলো বেশিরভাগ গুলো কিন্তু প্রিমিয়াম। আর আমার কিন্তু ক্যাপকাটটা হচ্ছে প্রিমিয়াম নেওয়া। প্রিমিয়াম নেওয়ার কারণে আমার ক্যাপকাটটা কিন্তু এখানে সব ধরনের ফিচার গুলো আমরা প্রিমিয়াম ভাবে ইউজ করতে পারতেছি, যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারতেছি। এই যে এখানে দেখেন প্রিমিয়াম একটা চিহ্ন আছে, এগুলো সব কিছু আমি ফিচার ইউজ করতে পারতেছি প্রিমিয়াম নেওয়ার কারণে। আর ক্যানভা প্রিমিয়াম আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, একদম প্রাইস কম, 10 টাকা বা 15 টাকা হলেও, 5 টাকা হলেও পাওয়া যায়। এরকম একটা প্রিমিয়াম আপনারা নিয়ে নেবেন, তাহলে এই ফিচার গুলো আপনারা সবকিছু ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে আপনি এক ক্লিকে রিমুভ করতে পারবেন। দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করছি, সাইডে কিন্তু, আচ্ছা এই যে আমি ছবিটা এখানে নিয়ে আসি, দেখেন কত নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা দেখেন কত নিখুঁত ভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে, কোনো প্রকার কিন্তু এখানে সাইডে কোনো ব্যাকগ্রাউন্ড আসেনি। একদম প্রফেশনাল ভাবে আপনি এই ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো এরপরে আপনি আর কি কি কাজ করতে পারবেন, তো এই ছবিটা আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন। দেখেন এখানে এডিট লেখা আছে, এখান থেকে আপনি এই যে অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্ট থেকে আপনি এডিট করতে পারবেন। আপনি এখান থেকে চাইলে ব্যাকগ্রাউন্ড একটু ব্রাইটনেসটা বাড়িয়ে দিতে পারবেন, এবার কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিতে পারবেন। কন্ট্রাস্ট দেখেন বাড়িয়ে দিলে কি হবে আর কমাই দিলে কি হবে, এটা একটু কন্ট্রাস্টটা বেড়ে দিবেন। অথবা আপনি যদি এগুলো কিছুই ঠিকভাবে ম্যানেজ করতে না পারেন, আপনি একদম অটো অ্যাডজাস্ট লেখা আছে, অটো অ্যাডজাস্ট করে দিবেন, শেষ, একবার অ্যাডজাস্ট হয়ে যাবে। যেটা যেটুকু বাইরে দেওয়া দরকার একটুকু দেখেন অটোমেটিক কিন্তু এগুলো সেট হয়ে গেছে, জাস্ট অটো অ্যাডজাস্ট দিয়ে দিবেন, ঝামেলাই শেষ। চাইলে এখান থেকে আপনি ব্রাশ করতে পারবেন, কোনো সাইড আপনি ইয়ে করতে চান, ক্লিন করতে চান, এখান থেকে কোনো একটা সাইডে যদি আপনি ব্রাইটনেস বাড়াতে চান, এই সাইড গুলো ধরেন আপনি হচ্ছে ব্রাইটনেস একটু বাড়িয়ে দেবো, দেখেন এই সাইড গুলো ব্রাইটনেস বেড়ে গেছে। তো এরপরে দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, এখানে ইফেক্ট। ইফেক্টে এসে এখানে আপনি কি করতে পারবেন, এখানে শ্যাডো আছে, আপনি শ্যাডো ইউজ করতে পারবেন। এখানে দেখেন এই ছবিটাতে ইরে যাই, এরপর এখান থেকে দেখেন শ্যাডো লেখা আছে, এখানে বিভিন্ন ধরনের শ্যাডো আপনি ইউজ করতে পারবেন। তো এখানে কি কি ধরনের শ্যাডো ইউজ করতে পারবেন, এখানে আপনি পেছনে একটা হালকা, সরি, এখান থেকে আপনি হালকা একটা শ্যাডো ইউজ করতে পারবেন। তো শ্যাডোর কালারটা আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো এখান থেকে যদি আমি একটু লাল বা এখান থেকে একটা হলুদ আমি শ্যাডো ইউজ করতে পারি। আবার এই শ্যাডো যে সাইজটা এটা একটু বাড়িয়ে দিতে পারবেন, দেখেন ছবিটা আর একটু হাইলাইট হবে। এই ছবিটা যদি আমি একটু জুম করি, দেখেন এই যে শ্যাডোটা আমি ইউজ করছি, এই শ্যাডোটা চাইলে আপনি একটু হালকা করে দিতে পারবেন, একটু ডিপ করে দিতে পারবেন। দেখেন এই শ্যাডোটা চাইলে আপনি ডিপ, যদি এখানে বাড়িয়ে দেন তাহলে একটু হালকা হবে, কমাই দিলে ডিপ হবে। এই শ্যাডোটা আমি কি করলাম, একটু হালকা করলাম। এবারে সাইজটা এখান থেকে আপনি কম বেশি করে নিতে পারবেন।
তো ছবির পেছন থেকে যখন একটা ইফেক্ট আসবে, ছবিটা দেখতে আর একটু প্রিমিয়াম মনে হবে। এই কাজগুলা আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে করা যায়। তো এই সেম কাজগুলো আপনি ক্যানভা দিয়ে করতে পারতেছেন। এরপর পেছনের যে কালারটা, এটা আপনি চাইলে ইফেক্টের যে কালারটা, এটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে কালার নিতে পারবেন। এরপর আর কি কি করা যায় এখান থেকে, চাইলে এখান থেকে আপনি শ্যাডোর যে ব্রাইটনেসটা, এটা একটু বাড়িয়ে দিতে পারবেন। ব্রাইটনেসটা কমাই দিতে পারবেন, বাড়িয়ে দিতে পারবেন। মিডিয়াম রাখবেন, অলমোস্ট 50-এর মতো রাখবেন এটা, তাহলেই হবে। এরপরে আপনি চাইলে, এটা হচ্ছে এই শ্যাডোটা হচ্ছে চারপাশে এই শ্যাডোটা তৈরি হয়েছে। এখন চাইলে আপনি এক সাইডে মানে ডানে এবং নিচে, এই দুই সাইডে আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারবেন। তার জন্য আপনাকে ড্রপটা সিলেক্ট করতে হবে। গোলো মানে কি, চারপাশেই আপনার শ্যাডো তৈরি হয়েছে দেখেন। আর যদি ড্রপ দেই আমি, তাহলে দেখেন ডান পাশে আর নিচে এই দুই সাইডে কিন্তু শ্যাডো চলে আসছে, বামে কিন্তু শ্যাডো নেই। আর এরপরে আউটলাইন, পুরো চারপাশে এরকম একটা আউটলাইন তৈরি হবে ছবির। চাইলে এই আউটলাইনটা আপনি সাদা দিতে পারেন, রেড দিতে পারেন, যে কালারটা এখানে আপনার ফুটে উঠবে, এখানে রেডটা ফুটে উঠবে ব্যাকগ্রাউন্ড হিসেবে, এবং ছবির কালার হিসেবে রেডটা এখানে ফুটে উঠবে। এখান থেকে আপনি চারপাশে একটা এরকম আউটলাইন দিয়ে নিতে পারবেন। এরপর কার্ভ আছে, কার্ভ ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। এরকম অনেকগুলো এখানে আছে, শ্যাডো আছে, আপনি আপনার মতো করে দিতে পারবেন। এই রোল একটা এইভাবে করে হালকা একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। তো সব সচরাচর যেগুলো ইউজ করা হয় ডিজাইনের ক্ষেত্রে, আপনার গ্লোটা ইউজ করা হয়, সাইডে একটু কালার ইফেক্টটা দেওয়া, সাইজটা একটু বাড়িয়ে দিয়ে। তো এই ইফেক্টটা সবাই ইউজ করে, গ্লোটা। গ্লোটা পপুলার এখানে হচ্ছে, ডিজাইনের ক্ষেত্রে গ্লোটা হচ্ছে ফুটে ওঠে বেশি। এরপরে আপনার হচ্ছে ইউজ করা হচ্ছে আউটলাইনটা, এই আউটলাইনটা সবাই ইউজ করে। আর বাকিগুলো এগুলো অতটা দেখতে ভালো লাগবে না, এগুলো আপনার নিজের কাছেই ভালো লাগবে না। তো আউটলাইন আর গ্লো এই দুটো আপনি দিতে পারেন। তো অনেকে আউটলাইন এখানে ইউজ করে। এরকম ছবিতে আপনি আউটলাইন ইউজ করতে পারবেন। যখন আপনি এগুলো প্র্যাকটিস করবেন একা একা, এগুলো আপনার কাছে একদম ইজি হয়ে যাবে। কয়েকবার প্র্যাকটিস করলে আপনার কাছে ইজি হয়ে যাবে। তো এখান থেকে আপনি যে কোনো ধরনের ছবি এডিট করতে পারবেন। এরপরে আপনার বিভিন্ন মকআপ আছে, এখান থেকে চাইলে আপনি মকআপ ইউজ করতে পারবেন। মকআপ কি, যে কিছুটা ফ্রেমের মতো, এটাকে ফ্রেমের কাজ দেখাইলাম না, কিছুটা ফ্রেমের মতো। এই যে আপনার মগের কিছু মকআপ আছে এখানে, যে মগের ভেতরে আপনি আপনার ছবিটা প্রিন্ট করতে চাচ্ছেন। দেখেন এই যে ছবির ভেতরে সুন্দর করে কি হইলো, দেখেন মগের ভেতরে সুন্দর করে ছবিটা প্রিন্ট হইলো। অনেক সময় আমরা প্রেজেন্ট লোগো প্রেজেন্ট করি না, একটা অফিসিয়াল লুকে আমরা লোগো প্রেজেন্ট করি, বিভিন্ন বিলবোর্ডে আমরা লোগো প্রেজেন্ট করি, বিভিন্ন মগে আমরা লোগো প্রেজেন্ট করি, প্রেজেন্ট করে করে বাইরে দেখাই, যে দেখো আমার এই লোগোটা মগে এরকম লাগবে। তো এই মকআপ গুলো হচ্ছে তখন কাজে লাগে। তো এখান থেকে চাইলে আপনি মকআপ তৈরি করতে পারবেন। এরপরে এখানে আরো অনেক ধরনের মকআপ আপনি পাবেন। যদি মকআপে ক্লিক করি, এখানে আরো অনেক ধরনের মকআপ আছে। এখানে ল্যাপটপ আছে, এখানে ভিডিওর ভেতরে আপনি মকআপ ইউজ করতে পারবেন। এরপরে ছবি আছে, এখানে যেমন আপনার হচ্ছে যে বিভিন্ন ছবি, ধরেন আপনি ফোনের ভিতরে আপনার ছবিটা এখানে রাখতে পারবেন। আচ্ছা, তো এই যে ছবিটার ভিতরে এই মকআপটা আমি এখানে বসিয়ে দেবো। এই মকআপের ভিতরে দেখেন এই যে ছবিটা, যে একজন হচ্ছে ফোনে দেখতেছে, যে আপনার ছবিটা দেখতেছে ফোনে। তো এই ধরনের মকআপ হচ্ছে এখান থেকে আপনি ইউজ করতে পারবেন। এখানে আর অনেক ধরনের মকআপ আপনি পাবেন। এখানে বিভিন্ন ল্যাপটপ আছে, ল্যাপটপের ভিতরে আপনি আপনার ছবিটা এখানে রাখতে পারবেন। এখানে নিলেন, এরপর ল্যাপটপের ভিতরে এখানে আপনার ছবিটা রাখতে পারবেন।
এভাবে করে আপনি প্রেজেন্ট করতে পারবেন। তো এটা গেল মকআপের কাজ। এরপরে দেখেন এখানে টুল আছে। এই টুলের কাজটা কি? এই টুলের কাজ হচ্ছে আপনার যে কোনো লেখা এখানে ব্রাশ করা। ধরেন এই লেখাগুলোকে আপনি মুছে দিতে চান বা মার্ক করতে চান এখানে, এই টুলগুলো দিয়ে আপনি করতে পারবেন। এখানে যদি ধরেন আপনি কোনো টেক্সট লিখতে চাচ্ছেন, এখানে টেক্সট লিখতে পারবেন। এরপর এখানে টেবিল তৈরি করতে পারবেন, এই যে টেবিল, এখান থেকে টেবিল তৈরি করে নিতে পারবেন। এই যে এখানে টেবিল তৈরি করতে পারবেন। টেবিলের কালার এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এবার বিভিন্ন স্টিকার এখানে নোট দিতে পারবেন। এরপরে এখান থেকে আপনি কি করতে পারেন, টুলের এখান থেকে আপনি বিভিন্ন শেপ ইউজ করতে পারবেন। এখানে অনেক ধরনের শেপ আছে, এই যে এখানে বিভিন্ন ধরনের শেপ আছে। এই শেপ গুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। এলিমেন্ট থেকেও আপনি শেপ পাবেন, এই যে এলিমেন্ট থেকে আপনার এই যে শেপ, এখানে এখানে যে শেপ গুলো আছে, এই যে এখানে যে শেপ গুলো আছে, এই শেপ গুলো এখানেও আছে। এটা দিয়ে এই টুলটা দিয়ে মেইনলি কাজ, যেগুলো কাজগুলো বেশি করা হয় সেগুলো হচ্ছে আপনার এই যে ড্রোর কাজগুলা, এখানে ড্রোর কাজগুলো করা হয়। ধরেন এই যে এখানে একটা লেখা আছে, আপনি একটা ব্যাকগ্রাউন্ড কোন জায়গা থেকে নিয়ে এসেছেন, এই ব্যাকগ্রাউন্ডে এই লেখাটা আপনি মুছে দিতে যাচ্ছেন। তখন আপনি কি করবেন, এই ব্যাকগ্রাউন্ডের একটা কালার এখান থেকে আপনি নেবেন। এই যে এখানে কালার আছে, কালার সিলেক্ট করবেন। এরপর এখানে দেখেন এই যে অ্যাড এ নিউ কালার, এখানে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে পেনের মতো একটা অপশন আছে, পিকে কালার। এখান থেকে আমি কি করব, ব্যাকগ্রাউন্ডের কালারটা পিক করে নেব। পিক করে নেওয়ার সাথে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু চলে আসছে। এরপর যদি আমি এই পেনটা সিলেক্ট করি, করার পরে আপনি এখান থেকে চাইলে এই পেনের যে লেখার ইয়েটা, যেমন এই যে এখানে চেকুন, এটা আপনি চাইলে মোটা করে নিতে পারেন, বড় করে নিতে পারবেন এখান থেকে। এই যে এইভাবে দেখেন আমি সুন্দর করে কি করতেছি, এই লেখাটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড থেকে মুছে দিচ্ছি। দেখেন এখানে যে ব্যাকগ্রাউন্ড থেকে আমি লেখাটা মুছে দিলাম, এখানে আমি দেখা যাচ্ছে না, কেউ বুঝবে না যে এখানে আমি লেখাটা মুছছি। দেখেন আমি জুম করে দেখাই, কিন্তু অতটা বোঝা যাচ্ছে না। এরকম চাইলে আপনি ব্যাকগ্রাউন্ড থেকে লেখা মুছে দিতে পারবেন কালার পিক করে এখান থেকে। দেখেন এখানে একটু হালকা বোঝা যাচ্ছে, তো এটাও চাইলে আপনি রিমুভ করতে পারবেন। আবার এখান থেকে কালার পিক করবেন, সেম ভাবে একটু জুম করে কালারটা পিক করবেন। এখানে করার পর এই যে এখান থেকে এগুলো মুছে দেবেন। দেখেন এখানে আর বোঝা যাবে না। তো টুলসের কাজটা মূলত মানুষ এটার জন্যই করে, এই লেখাগুলোকে মুছানোর জন্য। তাছাড়া এখানে বাকি আর কোনো কাজ নেই। এরপর আছে প্রজেক্ট। তো এখানে আপনি কি কি ডিজাইন করছেন, এই ডিজাইন গুলো এখানে আপনি দেখতে পারবেন। এই যে একটা ডিজাইন আমি এখানে নিয়েছি, ওয়াল ডিজাইন। এখানে আপনি কি কি ইমেজ এখানে আপলোড করছেন, ফোল্ডার, কোনো ফোল্ডার তৈরি করলে এখানে ফোল্ডার তৈরি করে রাখতে পারবেন। ধরেন আপনি হচ্ছে থাম্বনেল ডিজাইন করবেন, থাম্বনেল ডিজাইন গুলো আপনি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে এখানে একটা ফোল্ডার রাখতে পারবেন। যদি আমি এখানে ফোল্ডারে যাই, ক্লিক করি, এরপর এখান থেকে আপনি দিলেন ইউটিউব থাম্বনেল। এখান থেকে এই যে ফোল্ডার তৈরি করতে পারবেন। ধরেন আপনি ফোল্ডার তৈরি করলেন, এরপর এই ফোল্ডারের ভেতরেই আপনি কি করবেন, ইউটিউবে যতগুলো থাম্বনেল ডিজাইন করবেন সব আপনি এই ফোল্ডারে রাখতে পারবেন পরবর্তীতে, যাতে আপনি সহজে খুঁজে পান। এরপরে আসেন, এখানে লেখা আছে অ্যাপ। তো অ্যাপের কাজটা কি? এখানে এই ক্যানভাতে অনেকগুলো ফিচার আছে, অনেক এআই ফিচার এখানে আপনি পাবেন। এখান থেকে যদি আপনি প্রিমিয়াম নেন, অনেক এআই এখানে ফিচার আপনি পাবেন। যেমন এআই ভয়েস, যেখানে আপনি ইন্টার টেক্সট, এখানে টেক্সট দিবেন, এখানে আপনাকে মডেল সিলেক্ট করবেন, সে অনুযায়ী আপনাকে ভয়েস রেডি করে দিবে। এগুলো ইংলিশ ভয়েসের জন্য, বাংলা ভয়েস এখানে হবে না। তো এখানে আপনি চাইলে এগুলো যেমন এক একটা অ্যাপ, এই যেটা একটা অ্যাপ, ম্যাজিক মিডিয়া, এআই ভয়েস, মকআপ। তো এরকম অ্যাপ আপনি এখানে চাইলে আরো এখানে অ্যাড করতে পারবেন। দেখো এখানে দেখেন কি কি অ্যাপ আছে, এখানে চার্ট আছে, ফটো আছে, ফটো অ্যাপ, তারপর বাল্ক ক্রিয়েট, ডাটা অটোফিল, অডিও,
যদি আপনি অডিও নিতে চান, অডিও এখান থেকে অডিও, বিভিন্ন অডিও পাবেন। এগুলো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কাজে লাগবে। যে একটা ভিডিও যদি অডিও নিতে চান, ক্যাপকাট থেকে, ক্যানভা থেকে হচ্ছে ফ্রি ফ্রি অডিও, কপিরাইট ফ্রি। এখান থেকে কপিরাইট ফ্রি অডিও আপনি নিতে পারবেন। চাইলে এখান থেকে আপনি এটা কোর্স করে দিতে পারবেন। এই অ্যাপগুলো আপনি এখান থেকে কোর্স করে দিতে পারবেন। আবার নতুন করে এখানে অ্যাপ আপনি এখানে অ্যাড করতে পারবেন। এই যে এখানে আছে না, এখানে এগুলো হচ্ছে এক একটা অ্যাপ। গুগল ট্রান্সলেট আছে, ম্যাজিক আছে, এবার মকআপ, স্ক্যান কোড, ইমেজ, ইমেজ আপ স্কেল। এখান থেকে চাইলে আপনি ইমেজ আপ স্কেল করে নিতে পারবেন। ধরেন একটা ইমেজের আপ স্কেলের কাজটা কি? ধরেন একটা ইমেজের আপনার রেজুলেশন খুবই খারাপ, তো আপনি চাচ্ছেন এই ইমেজটা রেজুলেশনটা একটু ভালো করে নেওয়ার জন্য। তো এখান থেকে আপনি ইমেজ আপ স্কেল করে নিতে পারবেন। এটা সাইজটা বাড়িয়ে নিতে পারবেন, রেজুলেশনটা বাড়িয়ে নিতে পারবেন, 1x বা 2x। দেন এখানে সার্চ করতে চাই, ইউর ইমেজ ইজ অলরেডি হাই রেজুলেশন, ইউ ক্যান স্টিল আপ স্কেল উইথ লোয়েস্ট রেজুলেশন। তো অলরেডি এটা রেজুলেশন হাই, একটা রেজুলেশন ইউজ করা আছে। তো এটাতে আর কোনো রেজুলেশন বাড়ানোর কোনো প্রয়োজন নেই। অলরেডি রেজুলেশন খুব ভালো আছে এটাতে। যদি আমি এটা ইয়ে করি, জুম করি, দেখেন দেখতে পাবেন এটা রেজুলেশনটা অলরেডি খুব ভালো রেজুলেশন আছে। তো এই জন্য এখানে সার্চ করতেছে। তো এগুলো আপনি যখন প্র্যাকটিস করবেন, তো আস্তে আস্তে এগুলো আপনি শিখে যাবেন। বিভিন্ন এখানে এআই জেনারেটেড টুলস এখানে আপনি পাবেন। এআই দিয়ে আপনি কি কি জেনারেট করতে পারবেন। এখানে এআই জেনারেটেড বিভিন্ন ইয়ে আছে। এরপর ইওর অ্যাপস, যে আপনার এখানে কি কি অ্যাপস আছে। এখানে চাইলে আপনি হচ্ছে টেক্সট টু অডিও ইয়ে করতে পারবেন, টেক্সট দিবেন আপনাকে অডিও তৈরি করে দিবে। এআই মিউজিক, এখানে সবকিছু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, মানে ক্যাপকাটে ইউজ করতে পারবেন না। এগুলো কিছু কিছু আছে থার্ড পার্টি কোম্পানি। যেটা একটু আগে দেখালাম, এখান থেকে আপনি টেক্সট দেবেন। যদি আমি এই টেক্সটটা দিই, দিয়ে প্লে The করি, doctor is a person who looks after the sick people and prescribes medicines. এখান থেকে ভয়েস জেনারেট করতে পারবেন। দেখেন এখানে অনেক থার্ড পার্টি এগুলো কোম্পানি, এগুলো অনেক কোম্পানি আছে, এগুলো আপনাকে পারমিশন দিবেন না ফ্রিতে ইউজ করার জন্য। দেখেন আপনাকে এখানে, যখন আমি সাইন ইন জেনারেট করতে যাচ্ছি, এখানে আমাকে অন্য একটা লগ ইন সাইটে নিয়ে যাচ্ছে। তার মানে কি, এখানে হচ্ছে এখানে যে এগুলো আছে, অ্যাপস গুলা, এগুলো সব কিন্তু ক্যানভার প্রোডাক্ট না। এখানে যতগুলো অ্যাপস আছে সবগুলো কিন্তু ক্যানভা প্রোডাক্ট না, এগুলো থার্ড পার্টি একটা কোম্পানি। এখানে জাস্ট এগুলো অ্যাড করে রাখছে, ডিসকভার করতেছে, এগুলোকে ডিসপ্লে করে রাখছে এখানে। টেক্সট টু অডিও ক্রিয়েট করার জন্য অনেক সুন্দর সুন্দর অ্যাপস আছে, অনেক সাইট আছে, এগুলোতে আপনি করতে পারবেন। এরপরে আসি এখানে ডিজাইনটা। তো এই ডিজাইনটা, এটা হচ্ছে একটা টেমপ্লেট ডিজাইন। তো এই ডিজাইনটাই আপনি আপনার মতো করে করতে পারবেন। তো এখানে চাইলে আপনি এখানে একটা হোয়াটসঅ্যাপের বাটন নিয়ে রাখতে পারেন। হোয়াটসঅ্যাপ বাটনের জন্য আপনি কি করবেন, যে কোনো ধরনের আইকন বা এলিমেন্ট, আইকন দরকার হলে আপনি কই থেকে নেবেন, এলিমেন্ট থেকে নেবেন। তো আমার এখন একটা হোয়াটসঅ্যাপের আইকন দরকার, আমি কই যাব, আমি এখান থেকে এলিমেন্টে যাব, যে এখানে আমি সার্চ করবো হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ আইকন। সার্চ করে দেখেন এখানে অনেক হোয়াটসঅ্যাপের আইকন চলে আসবে। গ্রাফিক্সে ক্লিক করবেন, এখানে অনেক ধরনের হোয়াটসঅ্যাপের আইকন আপনি পাবেন। তো এখান থেকে একটা হোয়াটসঅ্যাপের আইকন আপনি এখান থেকে নেবেন। তো এই টেমপ্লেট ডিজাইনটাই আপনি কাস্টমাইজ করতে পারবেন সুন্দরভাবে। এরপর এখানে চাইলে আপনি ভিজিট আস ফর মোর দিয়ে, এখানে আপনি চাইলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিতে পারেন। এখানে আমি কাস্টম ভাবে একটা র্যান্ডম একটা নাম্বার এখানে আমি লিখলাম, প্লাস 88 দিবেন, তাহলে একটু দেখতে ভালো লাগবে। এই যে এটা হারবেন ইউজ করবেন। তো এখান থেকে আপনি চাইলে এখানে হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখান থেকে, তো আপনি এখান থেকে এটা জুম করতে পারবেন, আবার জুম ইন জুম আউট করতে পারবেন। জুম ইন জুম আউট কিভাবে করবেন, কন্ট্রোল চাপ দিবেন, কন্ট্রোল চাপ দিয়ে চাকাটা সামনের দিকে ঘুরাইলে এটা জুম ইন হবে। আবার জুম আউট করলে পিছন দিকে চাকাটা ঘুরাবেন, জুম আউট হবে।
এভাবে জুম ইন জুম আউট করে নিতে পারবেন। তো যে সেকশনটাতে আপনি কাজ করবেন এই ডিজাইনের ভিতরে, ওই জায়গাটা আপনি এখান থেকে একদম জুম ইন করে নেবেন, ফুল যতটুকু জুম ইন করা যায়। তাহলে কি হবে, আপনার কাজ করতে সুবিধা হবে, এখান থেকে আপনি সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন, সাইজ গুলো নেওয়া সুন্দরভাবে করতে পারবেন। তো এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা সিলেক্ট করে দিলাম, দিয়ে এখানে একটা আইকন দিয়ে দিলাম, বা এই আইকনটা আমি এখানে রাখতে পারি। এরপরে দেখেন, যেহেতু এটা আমি এই পাশে রাখছি, আর এই মাথাটা কিন্তু এই সাইডে আছে, আমি চাচ্ছি মাথাটা এই পাশে আসুক। তো এটা আপনি কিভাবে নিয়ে আসবেন, এখানে দেখেন ফ্লিপ লেখা আছে, ফ্লিপ থেকে তাহলে এটা আমি ঘুরে এই পাশে নিয়ে আসতে পারবো। আর যদি নাম্বারটা এই পাশে আমি বসাই, তাহলে এটা আমি মাথাটা এই পাশে নিয়ে আসবো, বাম পাশে নিয়ে আসবো, এখান থেকে ফ্লিপ থেকে আমি এই যে বাম পাশে নিয়ে আসলাম। আবার যদি আমি চাই এটা ডান পাশে নিয়ে আসার জন্য, আবার ফ্লিপ থেকে আমি ডান পাশে নিয়ে আসতে পারবো। তো এইভাবে করে আপনি এই ফ্লিপ দিয়ে কাজ করতে পারবেন। এরপর এটা আমি সাইজ অনুযায়ী এখানে বসে দিই। এইভাবে করে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ইউজ করতে পারবেন। এরপরে ধরেন আপনি এখানে এই পুরো হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই দুটো সিলেক্ট করে আপনি কি করবেন, একটু উপরে তুলবেন, এই দুটো একসাথে সিলেক্ট করে, তাহলে আপনি দুটো একসাথে সিলেক্ট করে যাবেন, দেখেন পেছন থেকে এটা কিন্তু সরে আসতেছে, এটা কিন্তু সিলেক্ট হচ্ছে। যেমন আমি চাচ্ছি কি, যে আমি শুধু এই হোয়াটসঅ্যাপ আর নাম্বার দুটো আমি একসাথে সিলেক্ট করতে চাচ্ছি। তো আমি যদি এখান থেকে একসাথে সিলেক্ট করতে চাই, এখান থেকে এইভাবে দেখেন আমার কিন্তু নিচেটা সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি কিন্তু এটা সিলেক্ট করতে পারছি না। এখান থেকে আমি নিচে নিয়ে আসার পর তারপরে এখান থেকে সিলেক্ট করলেও আবার দেখেন এটা সরে যাচ্ছে। এবার যদি আমি আবার সিলেক্ট করতে চাই, দেখেন এগুলো সরে সরে যাচ্ছে। তো আমি যে চাচ্ছি এখান থেকে এই দূরে শুধু সিলেক্ট করার জন্য, কিন্তু আমি এখান থেকে পাচ্ছি না। তো এটা আপনি কিভাবে করবেন, তো দেখেন দেখেন এখানে যখন আমি এই দুটো সিলেক্ট করতে যাচ্ছি, তার আগে আমার কিন্তু এই যে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে, এই নিচে এটা কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এটা আপনি কি করবেন, এটা আপনি লক করে নেবেন, এখান থেকে দেখেন লেখা আছে লক, বা রাইট বাটনে ক্লিক করলেও এখানে আপনি পাবেন এই যে লক লেখা আছে, আবার এখানেও পাবেন। তো এটা আপনি লক করে নেবেন। লক করে নেওয়ার পরে আমি যদি এটা টানি, এখন এটা কিন্তু আর সিলেক্ট হবে না। এরপর যদি আমি আবার এই দুটো সিলেক্ট করতে যাই, আমার আমার কিন্তু এই শেপটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো এই শেপটা আমি কি করবো, আমি এখান থেকে লক করে দেবো। লক করে দেওয়ার পর এখন যদি আমি দুটো সিলেক্ট করি, দেখেন আবার এই পেছনের এটাও কিন্তু সরে আসতেছে। তো আমি পেছনের এই শেপটা আমি কি করব, এই শেপটা আমি এখান থেকে লক করে দেবো। এগুলো লক করে যখন আপনি কাজ করবেন, এখন আমি যদি এই দুটো সিলেক্ট করে দেখেন, এখন কিন্তু এই দুটো আমি সিলেক্ট করতে পারছি। আর এটা দেখেন, এটা যদি আমি রাইট বাটনে ক্লিক করি, করে লেয়ারে ক্লিক করি, এটা ফন্টে আছে। এখন যদি আমি চাই এই দুটো সিলেক্ট করার জন্য, এখন কিন্তু আমি এই দুটো কিন্তু সিলেক্ট করতে পারবো। দেখছেন, এখন কিন্তু আমি সহজে কিন্তু এই দুটো সিলেক্ট করতে পারতেছি। এখন আমি যদি এখানে সাইড থেকে টানিয়ে দুটো সিলেক্ট করি, দেখেন সুন্দর করে কিন্তু দুটো সিলেক্ট হচ্ছে। এই যে এখান থেকে ধরে, হ্যাঁ, এইভাবে করে, আচ্ছা। এরপর যদি এখান থেকে সমস্যা হয়, যে এইভাবে করে আপনি সিলেক্ট করতে পারবেন। তাহলে এখান থেকে দুটো আপনি গ্রুপ করতে পারবেন, গ্রুপ করলে কি হবে, দুটো এক জায়গায় হয়ে থাকবে, এরপর আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে, যে কোনো এক জায়গায় সিলেক্ট করলে দুটোই সিলেক্ট হয়ে যাবে। এখন এখান থেকে আপনি এটা সিলেক্ট করে কি করতে পারবেন, এটা বড় করতে পারবেন, যে কোনো জায়গায় নিতে পারবেন, উপরে নিচে। তো এই কাজটা কিন্তু আমরা আগে করতে পারতাম না, এই কাজটা করতে গেলে আমাদের এইগুলো এই শেপ গুলো কিন্তু সিলেক্ট হয়ে যেত। এই জন্য আমরা কি করলাম, এগুলো লক করে নিছি, এখন কিন্তু আমি এটা খুব ইজিতেই সিলেক্ট করতে পারতেছি। আর এটাকে আমি একটু বড় করে দেই, এক লাইনে করে দেই। এখন দেখেন এখানে আরেকটা কাজ করতে পারবেন আপনি, যেটা আমি একটু আগে আপনাকে দেখাইছিলাম এই ডিজাইনটাকে প্রিমিয়াম করার জন্য। এই যে এখানে যে বর্ডারটা আছে, এই বর্ডারের একটা সুন্দর কাজ আছে, এটা এখন আমরা অ্যাপ্লাই করবো বর্ডারের কাজটা। দেখেন এই বর্ডারটা চাইলে আমরা এখানে একটা সুন্দর একটা বর্ডার দিতে পারি লেখার উপরে। লেখার উপরে যখন আপনি বর্ডার দিবেন, তখন লেখাটা দেখতে আর একটু আই ক্যাচিং হবে। এই বর্ডারটা দেখেন একটু মোটা লাগতেছে, এটা আমরা একটু সেকন্ড করে নিই। সেকন্ড কোথায় করবেন, এই যে এখান থেকে, এখান থেকে এটা 11 আছে, এটা আমরা কমাই দিই, দিয়ে আর একটু সেকন্ড করে নিই। আচ্ছা, 4 থেকে। এরপরে রাউন্ড শেপ, রাউন্ডটা একটু বেশি হয়ে গেছে, এটা আমরা রাউন্ডটা কমাই দেবো, যেখান থেকে রাউন্ডিং, এটা আমরা একটু কমাই দেবো। এরপরে দেখেন, এরপরে লেখাটাও সাদা হয়েছে, আবার বর্ডারটাও কিন্তু সাদা হয়েছে। বর্ডারের কাছে লেখাটা ফুটে উঠতেছে না, তো এখান থেকে আমরা একটা হলুদ বর্ডার ইউজ করতে পারি, অথবা রেড ইউজ করতে পারি। রেড করলে অতটা ফুটে উঠবে না, হলুদটা ফুটে উঠবে এখানে। হুম। তো এইভাবে করে বর্ডার ইউজ করেন। দেখেন এইভাবে লেখার উপরে আপনি সুন্দরভাবে বর্ডার ইউজ করতে পারেন, এই বর্ডার গুলো ইউজ করলে এই জিনিসটা আরো হাইলাইট হবে।
আমরা হাইলাইট করার জন্য মেইন যে লেখাগুলো আমাদের, লেখাগুলোকে হাইলাইট করার জন্য আমরা এই ধরনের বর্ডার ইউজ করি মূলত। এইভাবে ডিজাইনটা আপনি বর্ডার ইউজ করে এই বর্ডারটা আপনি চাইলে একটু ছোট করে নিতে পারবেন এখানকার সাইজ অনুযায়ী। এখান থেকে এই পাশে সরিয়ে নিতে পারবেন। এর ব্যাপারে বর্ডারগুলো সুন্দর করে আপনাদের বসে নিতে পারবেন। এরপর আউটসাইড যেগুলো আপনার দরকার নেই এগুলো রাখবেন। এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই লেখাটাকে আপনি চাইলে আরেকটু হাইলাইট করতে পারবেন। কিভাবে করতে পারবেন? এই লেখাটাকে আমি রেড দেই, রেড না, এখানে আমি হোয়াইট দেই। হোয়াইট দেওয়ার পর এখানে আমি একটা ইফেক্ট ইউজ করব। ইফেক্টটা আউটলাইন ইফেক্ট। এরপর আউটলাইন ইফেক্টের আমি রেড একটা দেবো। রেড দেওয়ার পর আমি দেখেন এটা যে একটু বাড়াই দেই, আউটলাইনটা একটু মোটা হয়ে যাবে। যদি কমাই দেই আউটলাইনটা চিকন হয়ে যাবে। থিকনেস, এটাকে বলে থিকনেস। থিকনেসটাকে আপনি এদের মোটা চিকন করতে পারবেন। জুম করি, এখান থেকে আপনি মোটা আর চিকন করতে পারবেন। আচ্ছা, সবার কি এটা সমস্যা হচ্ছে? যদি এক দুজনের হয়ে থাকে তাহলে আপনারা লিঙ্ক নিয়ে আবার জয়েন করতে পারেন। তো এখান থেকে আপনি এই থিকনেসটা মোটা বা চিকন করে আপনি আপনার মতো করে নিতে পারবেন। তো এখান থেকে আমি এটা 70 রাখি, ঠিক আছে? এইভাবে করে আপনি লেখাগুলোকে হাইলাইট করতে পারবেন। এরপরে আপনি চাইলে এখান থেকে কি করতে পারবেন, এই লেখার যে ফন্টটা আছে ফন্টটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন, এখান থেকে আপনি ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। লেখার বিভিন্ন স্টাইল আছে, তো এখান থেকে আমি ফন্টটা চেঞ্জ করে নিই। এখানে বিভিন্ন ধরনের ফন্ট আপনি পাবেন। দেখেন এখানে আরো সুন্দর সুন্দর ফন্ট আছে। এই যে এভাবে সুন্দর সুন্দর আপনি এখানে ফন্ট ইউজ করতে পারবেন। একটা বিষয় নিয়ে যত আপনি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, তত আপনি এই বিষয়ে এক্সপার্ট হয়ে যাবেন। বেশি বেশি প্র্যাকটিস আপনাকে করতে হবে, তাহলে দেখবেন এই জিনিসগুলো আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই যে টুলস গুলা, এগুলো যদি আপনি না বোঝেন, না জানেন, তাহলে আপনি ডিজাইনটা করতে পারবেন না। এই ডিজাইনের যে এলিমেন্ট গুলা, এগুলো একটা এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো কই থেকে আসছে, কই থেকে নেওয়া লাগবে, এরপর লেখা বোল্ড কই থেকে করবো, এগুলো আপনি যদি একবার শিখে ফেলেন তাহলে আপনার জন্য ডিজাইন করাটা একদম ইজি হবে। আপনি খুব দ্রুত ডিজাইন গুলো শেষ করতে পারবেন। এইভাবে আপনি ডিজাইন গুলো আপনার মধ্যে কাস্টমাইজ করে নেবেন। তো আপনি যদি চান যে আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড নিব, অনেকে আছে ব্যাকগ্রাউন্ড কালার গুলো এমন ব্যাকগ্রাউন্ড নেবেন, আপনার লোগোর যে কালার, লোগো কালারের সাথে কিছুটা ম্যাচ করে করে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তাহলে আপনি যে এই কালারটা নিতে পারেন, এখান থেকে এই ধরনের কালার ব্যাকগ্রাউন্ডে ফুটে ওঠে ভালো। তারপর শেপের কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। এই যে এখানে যদি লক করা আছে এটা আপনি আবার আনলক করতে পারবেন এখান থেকে। এই যে আনলক হয়ে গেছে। এবার চাইলে আপনি এই শেপের কালারটা অন্য কালার ইউজ করতে পারেন। এখানে চাইলে আপনি, আচ্ছা, এখান থেকে এই যে এখানে কালার আছে, এই কালার থেকে আপনি শেপের কালারটা চেঞ্জ করে করে নিতে পারবেন। তো এই ব্যাকগ্রাউন্ডে হোয়াইটটাই এখানে ফুটে ওঠে। এখান থেকে কাস্টম ভাবে আপনি কালার এখান থেকে পিক করতে পারবেন। এখান থেকে আপনি দেখবেন যে কোন কালারটা এখানে আপনার ফুটে ওঠে। এই ধরনের কালার আপনি এখানে ইউজ করতে পারবেন। তো এইভাবে করে আপনি আপনার এই টেমপ্লেটটাকে আপনি আপনার মতো করে ডিজাইন করে ইউনিক ভাবে ডিজাইন করে নিতে পারবেন। তাহলে এটা আপনার কোনো কপি টেমপ্লেট হবে না। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে পারবেন। এগুলো হচ্ছে শেপ, শেপের হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আর ছবিটা যেখানে আছে এটা হচ্ছে ফ্রেম, ফ্রেমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় না, ফ্রেমে শুধু ছবিগুলোকে অ্যাডাস্ট করার জন্য ব্যবহার করা হয়। তো এরকম বিভিন্ন কালার থিম আপনি এখানে ইউজ করতে পারবেন।
এখানে আরো অনেক ধরনের আপনি এলিমেন্ট পাবেন। আপনার যে যে এলিমেন্ট দরকার, আপনি যদি ইউটিউবের লোগো দরকার হয় আপনি এখান থেকে ইউটিউবের লোগো নিতে পারবেন, শেপ নিতে পারেন, ফ্রেম নিতে পারবেন। তো এই পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? এই পর্যন্ত বুঝতে পারছেন? তো এই ছিল আজকে ক্লাসের টপিক। তো এই পর্যন্ত কার কি কোশ্চেন আছে এগুলো আপনারা করেন, এক এক করে আপনারা হ্যান্ড রেজ করেন।